গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে ঐতিহাসিক এক চুক্তিতে সই করেছে 4 প্রভাবশালী মধ্যস্থতাকারী দেশ। মিশরের শার্ম এল শেখ শহরের আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই চুক্তিতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশর। এ সময় স্থায়ী শান্তির গ্যারান্টি চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজায় স্থায়ী শান্তির পথে এটি এক বিশাল পদক্ষেপ। তিনি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত 4 দেশের নেতাদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, গাজা পুনর্গঠনে এখনই উদ্যোগ নিতে হবে। ট্রাম্প জানান, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে এবং তিনি এই চুক্তিতে মধ্যস্থতাকারী নেপথ্যের নায়কদের প্রশংসা করেন। চুক্তি স্বাক্ষরের পর নেতারা ফটো সেশনে অংশ নেন এবং সম্মিলিতভাবে শান্তি চুক্তির দলিল উন্মুক্ত করেন। এই সম্মেলনে অংশ নেন 20টিরও বেশি দেশের শীর্ষ নেতা এবং জাতিসংঘ, ইউরোপীয় কাউন্সিল ও আরব লীগের প্রতিনিধিরা। মধ্যস্থতাকারী 4 দেশের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ এশিয়া ও ইউরোপের আরও অনেক রাষ্ট্রনেতা। দীর্ঘ জল্পনা কল্পনার পর শেষ মুহূর্তে সম্মেলনে যোগ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শার্ম এল শেখের মঞ্চে ট্রাম্পের সঙ্গে সৌজন্য বিনিময়ও হয় তার। তবে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আপত্তির কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত সম্মেলনে অংশ নেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।